প্রথম ফেজেই বাদ দিয়েছে। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ, 58 আর 60 কত হয়? 118। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে, যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রেক্ষিতেও সরাসরি বিজেপিকে নিশানা করেছেন, তখন বিজেপি কি উত্তর দিচ্ছে, কি বলছেন দিলীপ ঘোষ, দেখুন। না না, চলতেই থাকবে যেমন যেমন আর কি বলে রেডি হবে, ভোটার লিস্ট সব আসতে থাকবে, সেটা নির্বাচন কমিশন দেখছে, কোর্ট দেখছে, দেখতে দিন। ভালো সংখ্যাই বাদ যাবে, অপেক্ষা করুন, আমরা যেটা বলেছি কাছাকাছি চলে যাবে। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন যে এখন যা হচ্ছে হাইকোর্টের নির্দেশে হচ্ছে, যেমন ই সাইন হয়ে আসছে তাই প্রকাশিত হবে। এই আবহেই আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়বে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর, ট্রাইব্যুনালের মাথায় কোন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকরা থাকবেন তা ঠিক হলেও ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে তা এখনো জানানো হয়নি। এদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলছেন, ভোট কাকে দেবেন সেটার আগে ভাবুন, ভোট আদৌ দিতে পারবেন তো? ভোট কাকে দেবেন তার আগে হচ্ছে ভোট দিতে পারবেন কিনা। যাদের ম্যাপিং হয়ে গেছে তারপরে অ্যাডজুডিকেশন, যাদের অ্যাডজুডিকেশন পাঠানো হয়েছে তার মধ্যে ডিলিট, ডাউটফুল, এখনো তালিকা সম্পূর্ণ নয়। মোদির যে ডেমোগ্রাফিক মিশন আর আরএসএস এর যে অপপ্রচার, বেআইনি অনুপ্রবেশ, রোহিঙ্গা, জেহাদি ইত্যাদি, তার অংশ হিসেবে ইলেকশন কমিশন ব্যবহৃত হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ফের রিটার্নিং অফিসার বদল হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের নালিশের পর রিটার্নিং অফিসারের জন্য প্যানেল চেয়েছে কমিশন। রাজ্যের কাছে বিকল্প 3 জন অফিসারের নামের প্যানেল চেয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন গত 23শে মার্চ 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছিল, যাদের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারও। ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়কে নিয়োগ করে নির্বাচন কমিশন, যিনি আগে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও ছিলেন। পরের দিনই বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরের রিটার্নিং অফিসার করায় আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে কমিশনে দলের তরফে নালিশ করা হয়। তারপরই রাজ্য সরকারের কাছে অফিসারের নামের প্যানেল চাইল কমিশন। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছিলেন ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে, শোনাবো। কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারও চলছে জোর কদমে, আর প্রচার মঞ্চ থেকে আক্রমণ পাল্টা আক্রমণও অব্যাহত। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে বললেন, আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। কি বলেছেন তিনি শোনাবো। পাল্টা বিজেপির তরফ থেকে বলা হলো, তাহলে ধৃতরাষ্ট্র আর ভীষ্মকে? মানে লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। আমি চাই নির্বাচনটা সবার গণতন্ত্রের উৎসব। জোর করে ছাপ্পা ভোট যদি কেউ পোশাক পরে দেয়, মানে যারা দিল্লি কা লাড্ডুরা আসবে, অ্যালাউ করবেন না। টাকা দিলে ওটা চুরির টাকা। টাকাটা কি করতে হবে আপনারা জানেন, ওটা ওদের টাকা নয়। কিন্তু টাকার বদলে ভোট দেবেন না, ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। প্রথম তাহলে একজন ওখানে
ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করতে হবে, সেটা তো আমরা ভোটার লিস্টে পেয়েছি। পিতামহ ভীষ্মটাকে ওটা জানতে